গরুর জিহ্বার উপর পানচুন দিয়ে ঘষুন, এরপর দেখুন কি ঘটে। মাত্র 2 মিনিটের মধ্যেই কুচকুচে কালো জিহ্বা হয়ে যাবে দুধের মতন ধবধবে সাদা। ভাবছেন শুধুমাত্র পানচুন দিয়ে কিভাবে এত ময়লা একটি জিহ্বা এত দ্রুত পরিষ্কার করা সম্ভব? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি গরুর জিহ্বা। এই গরুর জিহ্বাটা কিন্তু বাজার থেকে পরিষ্কার করে দেয় না, বাসায় এনে নিজেদেরই পরিষ্কার করতে হয়। এজন্যই কিন্তু অনেকে পরিষ্কার করা ভয়ে গরুর জিহ্বাই কিনতে চান না। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ চুন। এই চুনটা আমি গরুর জিহ্বার উপর চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। অপরিষ্কার অবস্থাতে অনেকে কিন্তু ধরতে চান না, সেই অবস্থায় কিন্তু আপনারা এভাবে চামচ দিয়ে চুনটাকে লাগিয়ে ফেলতে পারেন। আমি প্রথমেই চামচ দিয়ে চুনটাকে ভালোভাবে জিহ্বার উপরে লাগিয়ে ফেলছি। 1 মিনিট রেখে দিয়ে চুনটাকে আবারও উঠিয়ে ফেলতে হবে। অবশিষ্ট যে চুনটা রয়েছে সেটাই কিন্তু এভাবে কেচে কেচে উঠিয়ে ফেলতে হবে। চুনটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, লাগিয়ে 1 মিনিটের মধ্যেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে। এখন আমাদের লাগবে একটি পান পাতা। বাসায় কিন্তু পান পাতা সবারই থাকে, তাই একটা পান পাতা আমি এখানে নিয়ে নিলাম। এবার পান পাতাটা দিয়ে জিহ্বার উপরে ঘষতে হবে, ভালোভাবে এটাকে ঘষতে থাকবেন। এই পর্যায়ে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, পান পাতার যে রসটা আছে সেটাই কিন্তু জিহ্বার উপরে লেগে যাবে। আমি পান পাতাটাকে ভালোভাবে মুড়ে জিহ্বার উপরে ঘষতে থাকছি এবং ঘষতে ঘষতে দেখা যাবে যে পান পাতার যে রসটা রয়েছে সেটা কিন্তু জিহ্বার উপরে লেগে যাবে, দেখতেই পাচ্ছেন। এভাবেই কিন্তু পান পাতার রস লেগে জিহ্বাটা জীবাণুমুক্ত হয়ে যাবে। যেহেতু মুখের লালা অথবা জিহ্বার মধ্যে অনেক ধরনের ময়লা রোগ জীবাণু থাকে, তাই এটাকে কিন্তু জীবাণুমুক্ত করে নেওয়াটা প্রথমেই অনেক জরুরি। এভাবে ঘষে ঘষে পুরোটা পান পাতার রস জিহ্বার উপরে লাগিয়ে দিব। যে অংশগুলো বেশি ময়লা সেখানে লাগিয়ে দিতে হবে। এবার একটা পাত্রে আমি এটাকে নিয়ে নিয়েছি। এখন আমি জিহ্বার উপর দিয়ে দিব ফুটন্ত গরম পানি। শুধুমাত্র জীবাণুমুক্ত করলে কিন্তু চলবে না, এই কালো কুচকুচে জিহ্বাটার উপরে যে অংশটা রয়েছে সেই আবরণটা কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে, কারণ এই আবরণটার মধ্যেও কিন্তু অনেক ধরনের ময়লা আটকে থাকে। এই পর্যায়ে কিন্তু আপনারা ধরার জন্য যে কোনো একটা চিমটা ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে গরম পানিতে ফুটিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। গুনে গুনে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিলে কিন্তু উপরে আবরণটা পাতলা হয়ে যাবে। এই আবরণটা কিন্তু আপনারা এখন সহজেই খুলে ফেলতে পারবেন। এই কাজটা গরম গরম অবস্থাতেই করতে হবে। আমি একটা ছুরির সাহায্যে উপর দিয়ে এভাবে টান দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সহজে উপরের আবরণটা কিন্তু খুলে যাচ্ছে। উপরে আবরণটা এত বেশি নরম হয়ে গিয়েছে যে আপনারা কিন্তু হাত দিয়েও চাইলে এটাকে খুলে ফেলতে পারবেন। যেহেতু গরম রয়েছে তাই আমি ছুরির সাহায্যেই করে নিচ্ছি। উপরে যে সাদা আর কালো প্রলেপটা রয়েছে সেই প্রলেপটা কিন্তু আমি ভালোভাবে উঠিয়ে ফেলছি। কোনো অংশ দিয়ে কিন্তু এই প্রলেপটা থাকা যাবে না। দেখতেই পাচ্ছেন কতটুকু ময়লা এই প্রলেপটা। এবার আমি জিহ্বার পিছন সাইডটাও করে নিচ্ছি, আর জিহ্বার পিছনের যে মাংসটা রয়েছে সেটাও কিন্তু এখানে একসাথেই ছিল। মাংসটাতে কিন্তু কোনো প্রকারের ময়লা আবরণ থাকে না, তাই সেটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। জিহ্বাটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে সাইডের যে আবরণগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিব। প্রথমে আমি জিহ্বাটাকে মাঝ বরাবর করে কেটে নিচ্ছি, তাহলে আমার কাটতে সুবিধা হবে। আপনারা যদি এই সহজ ট্রিকগুলো ফলো করেন তাহলে কিন্তু জীবাণুমুক্ত ভাবে একটি আস্ত জিহ্বা বাসায় কেটে ফেলতে পারবেন। আমি এটাকে এবার সাইড দিয়ে আরো 2 ভাগ করে দিচ্ছি। 2 সাইড দিয়ে 2 ভাগ করে দিব, তাহলে পাতলা পাতলা হয়ে যাবে। এবার চিকন চিকন হয়ে যাওয়ার পর যে কোনো সাইজের কিন্তু টুকরো আপনারা করে নিতে পারেন। যেহেতু এটা জিহ্বা তাই ছোট ছোট টুকরো করলেই কিন্তু রান্না করতে ভালো লাগে। আমি এখানে রেগুলার পিসের যে জিহ্বাগুলো হয় সেভাবে কিন্তু কেটে নিচ্ছি। জিহ্বা খাওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এটাকে রান্না করা ছাড়াও এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা জরুরি।